ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা আলোচনা করছিলাম চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। আমরা এর আগের ভিডিওগুলিতে আলোচনা করছিলাম ইন্টেলিজেন্স এবং আইকিউ সম্পর্কে। তো এখন আমরা আলোচনা করব গার্ডেনার্স থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। গার্ডেনার্স থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। ওকে, তো দেখো এর আগের ভিডিওগুলিতে যখন আমরা ইন্টেলিজেন্স এবং আইকিউ সম্পর্কে আলোচনা করছিলাম তখন আমরা জেনেছি যে ইন্টেলিজেন্স বা আইকিউ হলো বা আইকিউ টেস্ট হলো কোনো একজন ব্যক্তিকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এবং সেই প্রশ্নের উত্তরের ভিত্তিতে তার আইকিউ স্কোর নির্ধারণ করা হবে। ঠিক আছে, তো গার্ডেনার মনে করেন যে ইন্টেলিজেন্স বা আইকিউ এরকম কোনো সিঙ্গেল এবিলিটি নয় যে কাউকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এবং সেই প্রশ্নের উত্তরের ভিত্তিতে তার আইকিউ স্কোর নির্ধারণ করা হবে। গার্ডেনার মনে করেন ইন্টেলিজেন্স বা আইকিউ হলো মাল্টিপল এবিলিটি, অনেকগুলো এবিলিটির মিশ্রণ। ওকে, তো গার্ডেনার মনে করেন যে আমাদের ব্রেনের 8টা পার্ট আছে, আমাদের ব্রেনের 8টা পার্ট আছে, 8টা পার্ট আছে। ঠিক আছে, এবং এক একটা পার্ট এক একটা ইন্টেলিজেন্স, ওয়ান পার্ট ওয়ান ইন্টেলিজেন্স। ঠিক আছে, এবং নট রিলেটেড টু each other, not related to each other. গার্ডেনার মনে করেন যে আমাদের ইন্টেলিজেন্স 8টা টাইপের হতে পারে বা আমাদের ব্রেনে 8 ধরনের ইন্টেলিজেন্স আছে বা আমাদের ব্রেনের 8টা পার্ট আছে, এক একটা পার্ট হলো এক একটা ইন্টেলিজেন্স এবং নট রিলেটেড টু ইচ আদার। ওকে, এক্সাম্পল দেওয়ার জন্য আমি এইভাবে লিখছি, দেখো ধরো এই 8টা পার্ট আছে আমাদের ব্রেনে, প্রতিটাই ইউনিক, প্রতিটাই আলাদা, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এবং এক একটি পার্ট এক একটি ইন্টেলিজেন্স। ওকে, তো এই 8টা পার্ট কি কি দেখো, আমি এই 8টা পার্ট প্রথমে লিখে নিচ্ছি, তারপরে একটা একটা করে ডিসকাশন করব। 1 নম্বর পার্ট হলো লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। 2 নম্বর হলো লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স। লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স। ওকে, 3 নম্বর হলো মিউজিক্যাল ইন্টেলিজেন্স। 4 নম্বর হলো কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। 5 নম্বর হলো স্পেশাল ইন্টেলিজেন্স। ওকে, 6 নম্বর হলো ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। এবং 7 নম্বর হলো ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। এবং 8 নম্বর হলো ন্যাচারাল ইন্টেলিজেন্স। ওকে, তো গার্ডেনার মনে করেন যে আমার এত ধরনের বুদ্ধি হতে পারে বা আমাদের ব্রেনে এত ধরনের বুদ্ধি আছে। ওকে, এই এতগুলো টাইপের বুদ্ধি আছে। তো এই 1 থেকে 7 পর্যন্ত তিনি 1983 সালে তার ফ্রেমস অফ মাইন্ড নামক গ্রন্থে উল্লেখ করেছেন। ফ্রেমস অফ মাইন্ড নামক গ্রন্থে তিনি উল্লেখ করেছেন 1983 সালে, এই 1 থেকে 7 পর্যন্ত। ঠিক আছে, কিন্তু এই 8 নম্বরটা তিনি নতুন করে অ্যাড করেছেন 1998-তে। 1998-তে তিনি নতুন করে অ্যাড করেছেন এই 8 নম্বরটা। গার্ডেনার এখনও জীবিত আছেন। ঠিক আছে, তিনি সদ্য এই 2019 সালে রিটায়ার্ড করেছেন। ঠিক আছে, তো নেক্সট এরপরে দেখো এই 8 নম্বরের পরে আরেকটা তিনি প্রপোজ করেছেন, সেটা হলো প্রপোজ করে রেখেছেন, যেটা হলো স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স। তো তোমরা অনেক বইয়েতে দেখবে এই 7 নম্বর পর্যন্ত দেওয়া আছে, পুরোনো বইয়েতে 7 নম্বর পর্যন্ত দেওয়া আছে, কিছু নতুন বইয়ে 8 নম্বর পর্যন্ত দেওয়া আছে, আবার অনেক বইয়েতে দেখবে 9 নম্বর পর্যন্ত দেওয়া আছে, কিন্তু এই 8 নম্বর পর্যন্ত হলো ফাইনাল। ঠিক আছে, এটা তিনি প্রপোজ করেছেন, এটা এখনো ফাইনাল নয়। ওকে, তো এরপরে দেখি এই ইন্টেলিজেন্সগুলো কি কি। দেখো এই 1 থেকে 7 পর্যন্ত বা 1 থেকে 8 পর্যন্ত যে 8টা টাইপের ইন্টেলিজেন্সের কথা তিনি বলেছেন, এই ইন্টেলিজেন্সগুলো প্রত্যেক মানুষের ব্রেনে আছে। প্রত্যেক মানুষের ব্রেনে ইন্টেলিজেন্সের এই পার্টগুলো আছে, এই এতগুলো টাইপের ইন্টেলিজেন্স আছে। তো যার যে পার্টটা বেশি ডেভেলপ হবে সে সেদিক দিয়ে দক্ষ হবে। প্রত্যেক মানুষের ব্রেনে এই ইন্টেলিজেন্সগুলো আছে, তো যার যে পার্টটা বেশি ডেভেলপ হবে সে সেদিক দিয়ে দক্ষ হবে বা সেদিক দিয়ে সে পারদর্শী হবে।
তো প্রথমে বলি দেখো 1 নম্বর পার্টটা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স মানে হলো ভাষা ব্যবহার করার ক্ষমতা। লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স মানে হলো ভাষা ব্যবহার করার ক্ষমতা, মনের ভাব প্রকাশ করার ক্ষমতা বা কারো মনের ভাব বোঝার ক্ষমতা। ঠিক আছে, তো লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স হলো ভাষার সাথে যুক্ত ভাষা ব্যবহার করার ক্ষমতা। যেমন ধরো আমরা লেখক, কবি, সাহিত্যিক এদের কথা বলতে পারি। এক্সাম্পল হিসাবে আমরা রবীন্দ্রনাথ টেগোর, নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এদের কথা বলতে পারি। ঠিক আছে, এই ভাষা ব্যবহার করার যে এবিলিটি বা ভাষা ব্যবহার করার যে স্কিল, সেটাই হলো লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। ওকে, নেক্সট 2 নম্বরটা হলো লজিক্যাল ম্যাথামেটিক্যাল। লজিক মানে যুক্তি, ম্যাথামেটিক মানে ক্যালকুলেশন, হিসাব। তো ইন্টেলিজেন্সের যে পার্ট মানে যুক্তি, বিচার, বিশ্লেষণ, হিসাব এসব করতে সাহায্য করে, বা এই যুক্তি, বিচার, বিশ্লেষণ, হিসাব এসবগুলোর এই যে স্কিল, এই স্কিলটা হলো লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স। ওকে, দেখো এক্সাম্পল হিসাবে আমরা একজন অ্যাকাউন্টেন্টের কথা বলতে পারি যে ভালো ক্যালকুলেশন করতে পারে, একজন ইঞ্জিনিয়ারের কথা বলতে পারি, বা একজন আমরা সায়েন্টিস্টের কথা বলতে পারি। ওকে, বা একজন ম্যাথামেটিশিয়ানের কথা বলতে পারি যারা এই ভালো ক্যালকুলেশন করতে পারে, যুক্তি, বিচার, বিশ্লেষণ করতে পারে। ওকে, তো এই যুক্তি, বিচার, বিশ্লেষণ করার যে দক্ষতা সেটা হলো লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স। ওকে, 3 নম্বর হলো দেখো মিউজিক্যাল ইন্টেলিজেন্স। মিউজিক্যাল ইন্টেলিজেন্স মানে তোমরা সঠিকভাবে বুঝতে পারছো যে মিউজিক্যাল ইন্টেলিজেন্স হলো মিউজিক্যাল এবিলিটি ডেভেলপ করার যে ক্ষমতা, মিউজিক্যাল এবিলিটি ডেভেলপ করার যে ইন্টেলিজেন্স, বা যে ইন্টেলিজেন্স আমাদের মিউজিক্যাল এবিলিটি ডেভেলপ করতে সাহায্য করে। ঠিক আছে, এক্সাম্পল হিসাবে আমরা একজন সিঙ্গারের কথা বলতে পারি, বা আমরা কোনো মিউজিক কম্পোজারের কথা বলতে পারি। এরকম অনেক এক্সাম্পল আছে, এআর রহমান, এরকম কিশোর কুমারের কথা আমরা বলতে পারি, লতা মঙ্গেশকর আমরা বলতে পারি, কুমার শানু, উদিত নারায়ণ, এরকম অনেক এক্সাম্পল আছে। ঠিক আছে, নেক্সট হলো 4 নম্বর কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। দেখো কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স হলো বডি মুভমেন্টের সাথে যুক্ত। ঠিক আছে, শারীরিক কায়দা কানুন দেখাতে পারার যে দক্ষতা সেটা হলো কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। ঠিক আছে, যেমন ধরো বিভিন্ন প্লেয়ারদের কথা বলতে পারি, যেমন ক্রিকেট প্লেয়ার বা ফুটবল প্লেয়ার, বা ধরো একজন ড্যান্সারের কথা বলতে পারি। ড্যান্সার মানে সে শারীরিক কায়দা কানুন দেখাতে পারে, বা ড্যান্স যে শিখয়, কোরিওগ্রাফি করা, এই যে স্কিল, এটা হলো কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। ওকে, যারা ধরো ব্যায়াম দেখায় বা ব্যায়াম করতে দক্ষ, বা যারা জিমন্যাস্টিক করতে দক্ষ, বা এই ধরনের স্কিলগুলো হলো কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। ঠিক আছে, এক্সাম্পল হিসাবে আমরা আরও এক্সাম্পল দিতে পারি, যেমন একজন ড্রাইভার, এই ড্রাইভিং স্কিলটা হলো কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। ঠিক আছে, বা ধরো একজন শল্য চিকিৎসক, একজন সার্জেন, ঠিক আছে, তার যে সার্জারি স্কিল, এটা হলো কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। ওকে, নেক্সট হলো স্পেশাল ইন্টেলিজেন্স। দেখো স্পেশাল ইন্টেলিজেন্স মানে হলো স্থান বা কোনো পজিশনকে মনে মনে কল্পনা করতে পারা। স্পেশাল ইন্টেলিজেন্স হলো কোনো স্থানকে মনে মনে ভাবতে পারা, বা কোনো পজিশনকে মনে মনে কল্পনা করতে পারা। এই ধরনের যে দক্ষতা সেগুলো হলো স্পেশাল ইন্টেলিজেন্স। যেমন এক্সাম্পল দিচ্ছি, দেখো অনেক নাবিক আছে যারা মাঝ সমুদ্রে কম্পাস ছাড়াই তারা নিজেদের পজিশন বুঝতে পারে, দিক নির্ণয় করতে পারে। ঠিক আছে, এই যে দক্ষতা, এই দক্ষতা হলো স্পেশাল ইন্টেলিজেন্স, অর্থাৎ নিজের পজিশনকে বুঝতে পারা। দেখবে অনেক পাইলট আছে যারা কম্পাস ছাড়াই পজিশন বুঝতে পারে। ঠিক আছে, বা ধরো একজন দাবাড়ুর কথা বলতে পারি। একজন দাবাড়ু সে তার নিজের পজিশনকে, নিজের গুটির পজিশনকে সে কল্পনা করতে পারে, ইমাজিন করতে পারে। ঠিক আছে, যেমন ধরো একজন আর্কিটেক্ট, যে কি করে মনে মনে তার কোনো একটা ধরো বাড়ি বানাবে, সেই বাড়িটার ডিজাইন কেমন হবে সেটা সে মনে মনে তার একটা 3D ইমেজ কল্পনা করতে পারছে বা করতে পারে, বা এই ধরনের যে দক্ষতা সেগুলো হলো স্পেশাল ইন্টেলিজেন্স। ওকে, দেখো 6 নম্বরটা বলি ইন্টারপার্সোনাল। এখানে দুটো আছে, 6 নম্বর এবং 7 নম্বর। 6 নম্বরটা হলো ইন্ট্রাপার্সোনাল এবং 7 নম্বরটা হলো ইন্টারপার্সোনাল। এই দুটো ভালো করে খেয়াল করবে। 6 নম্বরটা বলছি ইন্ট্রাপার্সোনাল মানে হলো যে নিজেকে ভালো বোঝে। ইন্ট্রাপার্সোনাল মানে হলো যে নিজেকে ভালো বোঝে। ইন্ট্রাপার্সোনাল মানে যে নিজেকে ভালো বোঝে, নিজের অনুভূতিকে ভালো বোঝে। ঠিক আছে, যেমন ধরো এক্সাম্পল হিসাবে একজন দার্শনিকের কথা বলতে পারি, বা একজন মডেলের কথা বলতে পারি যে নিজের ফিলিংসগুলোকে ভালো বোঝে, বা এমন তুমি এরকম অনেক লোককে দেখতে পাবে যে নিজের ভালো মন্দগুলো নিজে সে সব থেকে ভালো বুঝতে পারে। তো এই ধরনের যে দক্ষতা, এই যে স্কিল, এটা হলো ইন্ট্রাপার্সোনাল। ওকে, নেক্সট 7 নম্বরটা বলছি, যেটা হলো ইন্টারপার্সোনাল। ইন্টারপার্সোনাল মানে হলো যে অন্যজনকে ভালো বোঝে, যেমন এক্সাম্পল হিসাবে আমরা একজন সেলসম্যানের কথা বলতে পারি যে তার কাস্টমারকে ভালো বোঝে,
এক্সাম্পল হিসাবে আমরা একজন টিচারের কথা বলতে পারি যে তার স্টুডেন্টকে ভালো বোঝে। এক্সাম্পল হিসাবে আমরা একজন সাইকিয়াট্রিস্টের কথা বলতে পারি যে তার পেশেন্টকে ভালো বোঝে। তো এটা হলো ইন্টারপার্সোনাল। ওকে, নেক্সট 8 নম্বর হলো ন্যাচারাল ইন্টেলিজেন্স, মানে প্রকৃতিকে যে ভালো বোঝে। ন্যাচারাল ইন্টেলিজেন্স মানে প্রকৃতিকে যে ভালো বোঝে, যেমন আমরা বিভিন্ন উদ্ভিদবিদ বা প্রকৃতিবিদের কথা বলতে পারি। এক্সাম্পল হিসাবে আমরা ডারউইনের এক্সাম্পল দিতে পারি। দেখো, আরেকটা সহজ এক্সাম্পল হলো, তোমরা বেয়ার গিলসকে চেনো, বেয়ার গিলসের এপিসোড দেখেছো বা দেখো। তো বেয়ার গিলস কি করেন, নেচারকে এক্সপ্লোর করেন। বেয়ার গিলস নেচারকে ভালো বোঝেন, ঠিক আছে। এবং নেক্সট তিনি যেটা প্রপোজ করেছেন স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক মানে এরকম অনেক মানুষকে দেখতে পাবে যারা এরকম বলে যে জীবন কি, জীবনের মানে কি, ঠিক আছে, এরকম টাইপের যারা কথা বলে, বা এই যে দক্ষতা, এগুলো হলো স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স। যেমন ধরো তোমরা যে কোনো ধর্মগুরুর কথা বলতে পারো, ঠিক আছে, এটা হলো স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স। তো এই হলো আমাদের গার্ডেনারের থিওরি, এবং তিনি এত টাইপের ইন্টেলিজেন্সের কথা বলেছেন যে প্রত্যেক মানুষের ব্রেনে এতগুলো টাইপ আছে ইন্টেলিজেন্সের, এবং যার যে পার্টটা বেশি ডেভেলপ হয়েছে সে সেদিক দিকে দক্ষ বা সেদিক দিকে সে পারদর্শী। কিন্তু গার্ডেনারের এই থিওরি কোনো রিসার্চ বেসড থিওরি নয়। কিন্তু তার থিওরির পেছনে, তার এই থিওরির পেছনে যথেষ্ট সাপোর্ট আছে। তো সাপোর্টগুলো কি দেখো। সাপোর্ট হচ্ছে, 1 নম্বর সাপোর্ট হলো অ্যাক্সিডেন্টাল কেসেস। তোমরা বাস্তবে এরকম অনেক এক্সাম্পল দেখে থাকবে যে কিছু মানুষ আছে যে যারা অ্যাক্সিডেন্ট হয়ে তাদের ব্রেন ড্যামেজ হয়ে যায়, বা তাদের ব্রেনের এরকম কোনো পার্ট ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে। দেখো, এই এতগুলো টাইপের ইন্টেলিজেন্স আছে, এবং গার্ডেনার বলেছেন নট রিলেটেড টু ইচ আদার, প্রত্যেকে ইউনিক। তো অ্যাক্সিডেন্টে দেখবে অনেক ব্যক্তির কোনো ব্রেন ড্যামেজ হয়েছে, বা এই পার্টগুলোর মধ্যে কোনো একটা পার্টের ড্যামেজ হয়েছে। যেমন একজন ধরো ব্যক্তি যার এই কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স ড্যামেজ হয়েছে, মানে শারীরিক কায়দা কানুন করার দক্ষতা, সেটা তার ড্যামেজ হয়েছে। কিন্তু সেটা ড্যামেজ হলেও সে তার অন্যান্য দিকগুলোতে সে ঠিক আছে, অন্যান্য দিকগুলোতে তার কোনো এফেক্ট পড়ছে না, বাকি সব দিকগুলোই তার ঠিক আছে। যেমন সে ভাষা ব্যবহার করতে পারছে, লজিক বুঝতে পারছে, সে গান গাইতে পারছে। বা অনেক ব্যক্তি আছে যার ধরো এই লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্সটা ড্যামেজ হয়েছে অ্যাক্সিডেন্টে, কিন্তু সেটা হলো সে ভাষা ব্যবহার করতে পারছে, ঠিক আছে, বা কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স তার ভালো আছে। তো এই হলো আমাদের 1 নম্বর সাপোর্ট। ওকে, নেক্সট 2 নম্বর সাপোর্ট হচ্ছে স্টুপিড সাভান্টটা কি দেখো। সাভান্ট মানে হলো দক্ষ, পারদর্শী। সাভান্ট মানে হলো পণ্ডিত, বা কোনো একটা বিষয়ে যে পণ্ডিত, এবং তার সাথে যুক্ত আছে, সাভান্টের সাথে যুক্ত আছে স্টুপিড মানে বোকা পণ্ডিত। মানে ব্যাপারটা এরকম যে তোমরা বাস্তবে এরকম অনেক লোককে দেখতে পাবে যে কোনো একটা দিকে দক্ষ, বাকি অন্যান্য দিকে সে বোকা। এরকম দেখো অনেক ক্রিকেট প্লেয়ার আছে যে ক্রিকেটে দক্ষ, কিন্তু সে অন্যান্য দিকে পারে না। যেমন ধরো সে লজিক ভালো বুঝতে পারে না, বা সে ঠিকঠাকভাবে ভাষা ব্যবহার করতে পারে না। এরকম অনেক ব্যক্তি আছে যে যার মিউজিক্যাল এবিলিটি ভালো বা মিউজিক্যাল ইন্টেলিজেন্স ভালো, কিন্তু তার অন্য কোনো সমস্যা আছে, ঠিক আছে। যেমন ধরো সে লজিক বুঝতে পারে না ঠিকঠাক, সে মিউজিকে ভালো। কিংবা অনেক ব্যক্তি আছে যে মিউজিকে ভালো, তার হয়তো শারীরিকভাবে সে অতটা দক্ষ নয়, মানে শারীরিকভাবে সে অতটা দক্ষ নয়, কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স তার অতটা ভালো নয়। ওকে, তো এই হলো আমাদের গার্ডেনারের থিওরি এবং গার্ডেনারের থিওরির সাপোর্ট। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব গার্ডেনারের থিওরির এডুকেশনাল ইমপ্লিকেশন, এবং আমরা আলোচনা করব গার্ডেনারের থিওরির ক্রিটিসিজম। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।